সাথে থেকে আসার পর আমি মনে করলাম যে আমার এখান থেকে উঠতে মধ্যে ঘর নাই, ঘর তো একটু দূরে, আমি এগুলা ঘর করে দিব, এই মনে মনে এরাদা করলাম। ঘর করে দিব কী করে, আমার নামের 10 কাঠা জমি বিক্রি করলাম। আর এই জায়গাটা আমার নামে ছিল জমি, 5 শতক জমি আল্লাহর রাস্তা আমি অক্পা করে দান থাকতো আল্লাহর রাস্তা করে দিলাম, যে ঘরটা আমি করে দিছি। এবং 10 কাঠা জমি বিক্রি করে ঘরটা দিয়েও দিছি, বারান্দা সহ ঘরটা ওয়াল করে দিয়ে দিছি, প্লাস্টার করতে হয়নি। মাইকের ব্যবস্থা আল্লাহ করাইছে, ব্যাকটেল ব্যবস্থা করাইছে, ওখানে ব্যবস্থা নাই। আর ওখানে একটা বিট কিংবা ইংরেজির কথা বললে ইনসিডেন্ট না কি একটা করে দিলে তাহলে আমার আসাটা আর একটু ওখানে গাড়িটা একটু গতি রোধ করলে ধীরে চালালে আমি পারা ভালো হওয়ার সুবিধা হতো। তাছাড়া হয়তো আমি অ্যাক্সিডেন্ট করলে আমিও ক্ষতিগ্রস্ত হইলাম, আবার যে রাত হাতে অ্যাকশন করবো সেও ক্ষতিগ্রস্ত হলো, তাকে তো আমার ছেলেরা তার পরিবাদী হবে। কাজে সেই যাতে না হয় এই জন্য আপনার কাছে আকুল আবেদন, দয়া করে একটু ব্যবস্থা করে দিবেন। আমাদের এই মসজিদটা দেখভাল করার জন্য সে প্রতিনিয়ত বাসায় থেকে ঘর থেকে যখন বের হয় তখন আমরা রাস্তায়, পাকা রাস্তা, এই রাস্তা বরাবর বাড়ি থেকে রাস্তা পর্যন্ত মসজিদ পর্যন্ত মাঝে মধ্যে খুঁটি দেওয়া দড়ি বেঁধে দিয়ে একদম মসজিদ থেকে ঘর পর্যন্ত আমাদের বাড়ি পর্যন্ত দিয়ে দিছি। এবং সে অনুমানে বের হয়ে ওই দড়ি ধরে হাঁটি হাঁটি পা পা করে মসজিদ পর্যন্ত আসে এবং মসজিদে এসে মসজিদে মাইকের ব্যবস্থা করে দিছি। এসে সে তার জায়নামাজ দিয়ে হাত দিয়ে ধরে, জায়নামাজ ধরে মাইকের সুইচটা সে নিজেই দেয়, দিয়ে ওই অনুমানেরপুর মাইকের যেখানে আমাদের সেটিং করে রাখা হয়েছে মাউথপিস, সে এখান থেকে আজান দেয়। আজান দিয়ে এবং প্রত্যেক ওয়াক্তে জাস্ট টাইমে প্রায় সময় মতো আজান দেয় এবং উনি ইমামতি করে আমাদের নামাজ কালাম পড়ান। পথে আমাদের এদিক দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায়, সেই কারণে আমার আব্বার আসতে একটু কষ্ট হয়। আমার বাসা থেকে মসজিদ পর্যন্ত আমরা রশি টাঙিয়ে দিয়েছি আর বানিয়ে দিয়েছি, কিন্তু এই রাস্তাটা পার হতে গেলে আমার আব্বার একটু সমস্যা হয়। এই কারণে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যদি বলতেছি যে আমাদের এই রাস্তা, এই জায়গায় যদি আমার একটা স্পিড ব্রেকার দেওয়া যেত তাহলে আমার আব্বার আসা চলাফেরার জন্য, প্লাস এই জায়গাতে অনেক মানুষ, অন্য আমাদের পাশের গ্রাম খিদ্রিয়াটাই ওইদিকে মানুষ চলাচল করে, এই জায়গাটা একটা মোড়ও বলা যায়। এখানে যদি একটা স্পিড ব্রেকার হয় তাহলে জনগণের জন্য ভালো হয়, দুর্ঘটনার থেকে আমরা অনেকেই রক্ষা পেতে পারি। উপজেলা প্রশাসন এ ধরনের সুবিধাবঞ্চিত মানুষের পাশে সবসময় আছে এবং জনাব আব্দুর রহমান ওনার সম্পর্কে জানতে পেরে আমরা অবশ্যই আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানো।